এর ওপর ফোকাস করে। দেখতে দেখতে উচ্চ তাপমাত্রার কারণে ওই পেরেকগুলো গলে বাইরে বেরিয়ে আসে এবং একে একে কয়েক সেকেন্ডের মধ্যে এসে সবগুলোকে বের করে ফেলে। তারপর সে রুটির টুকরো মুখে দিয়ে টাইসনকে ইশারা করে যাতে সে গার্ডের নজর নিজের দিকে ঘুরিয়ে রাখে। এরপর টাইসন নিজের কাজ শুরু করে যাতে জেলারের ধ্যান তার দিকে চলে যায়। ওদিকে রে দ্রুত ভেজা রুটি সিসিটিভি ক্যামেরার উপর চিপকে দেয় যাতে ভেতরের ফুটেজ দেখা না যায়। তারপর সে ফ্লোর থেকে নিচে নেমে যায় এবং পাইপলাইনে চড়ে সামনে এগোতে লাগলো, কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তার মাঝখানে একটি তার ছিঁড়ে যায় যার ফলে পানি বের হতে শুরু করে। আর শেষে যখন সে উপরে পৌঁছায় তার পায়ের পলা থেকে মাটি সরে যায়, কারণ এই জেলটি মাটির নিচে নয় বরং সমুদ্রের মাঝখানে পানির একটি বিশাল জাহাজের ওপর ছিল, যেখান থেকে পালানো অসম্ভব ছিল। এরই মধ্যে পানি লিক হয়ে জেলের ভেতরে ভরতে শুরু করে, যার কারণে টর্চার রুমের কয়েদিদের মুক্তি দেওয়া হলো। সৌভাগ্যবশত রে গার্ডদের নজর এড়িয়ে সময় মতো ফিরে এসে বেঁচে যায়। তবে অন্যদিকে একটি নতুন বিপদ তার জন্য অপেক্ষা করছিল। আসলে জেলার মেঝের ওপর ফেলে আসা পেরেকগুলো পেয়ে গিয়েছিল, যার ফলে সে বুঝতে পারল রে জেল ভাঙার চেষ্টা করেছে। এরপর সে দ্রুত একজনকে কল করলো, যেখানে এই রহস্য ফাঁস হলো যে রে কে এই জেলে ভাসানোর পেছনে আর কেউ নয় বরং তার বিজনেস পার্টনার লেস্টার ছিল, যে কোম্পানির লোভে পড়ে এই ষড়যন্ত্র করেছিল। পরের দিন কে জানতো যে রে এর ওপর অত্যাচারের মেঘ ঘনিয়ে আসবে। যখনই সে ঘুমানোর চেষ্টা করত গার্ডরা তাকে জাগিয়ে দিত এবং এর সুযোগ নিয়ে তাকে প্রচুর মারধর করত। এভাবে অনেক দিন কেটে যায়। রে সারাদিন অজ্ঞান এবং ক্লান্ত অবস্থায় থাকত। অবশেষে তার অবস্থা দেখে গার্ডরা তাকে প্রতিদিন মেডিকেল রুমে নিয়ে যেতে থাকে। কত ক্ষত, যন্ত্রণাদায়ক স্মৃতি, কত ভেঙে যাওয়া আশা, তবুও সে নিজের লড়াই চালিয়ে যায়। ডাক্তারও তাকে দেখে অবাক হয়ে যেতেন। কিছুদিন পর অত্যাচারের সিলসিলা শেষ হলো এবং সে আবার প্ল্যান বানানো শুরু করে। আসলে খাবার খাওয়ার বাহানায় সে টেবিলের নিচে লুকিয়ে একটি দিক নির্ণয় যন্ত্র বানাতে থাকে। এই সময়ের মধ্যে সে মার্কোর সাথে দেখা করে তাকেও নিজের টিমে নিয়ে নেয়। এরপর তিনজন মিলে এক দুর্ধর্ষ প্ল্যান বানায়। প্ল্যান অনুযায়ী মার্কো জেলারকে মিথ্যে বলে যে আমার কাছে গোপন তথ্য আছে যা আমাকে বেকে গিয়ে পৌঁছতে হবে। এটি শুনেই জেলার তাকে ডেকে যাওয়ার অনুমতি দেয়। সেখানে পৌঁছানো মাত্রই মার্কো ডিরেকশন ডিটেক্টর দিয়ে মাপতে শুরু করে, কিন্তু রে এর জন্য এইটুকুই যথেষ্ট ছিল না। সে লক্ষ্য করে যে ফ্ল্যাশ করার সময় পানি ঘড়ির উল্টো দিকে ঘুরছে। সমস্ত ডেটা বিশ্লেষণ করার পর সে নিশ্চিত হলো যে সে এখন উত্তর গোলার্ধে আছে। এরপর একজন নতুন আসা কয়েদির কাছে জিজ্ঞেস করে জানতে পারল যে এখন নভেম্বর মাস চলছে। এরপর রে নিজের শরীরের তাপমাত্রা খেয়াল করে অনুমান করল যে সেখানকার তাপমাত্রা অবশ্যই মরক্কো উপকূলের আশপাশে হবে। এত কষ্টের পর অবশেষে তারা তাদের সঠিক লোকেশন খুঁজে পায়। লোকেশন জানা থাকলেও তারা সেখান থেকে বের হবে কিভাবে? তখনই টাইসন বলল, যদি আমরা কোনোভাবে বাইরে থাকা লোকদের কাছে মেসেজ পাঠাতে পারি তবে আমাদের এখান থেকে বের হওয়া কেউ আটকাতে পারবে না। তার কথা শুনে রে এর মনে হলো যে এই জেলের ডাক্তার হয়তো তাদের সাহায্য করতে পারে। এরপর তারা একটি প্ল্যান বানায় যার অনুযায়ী টাইসন ইচ্ছে করে রে এর ওপর হামলা করে যাতে সে ডাক্তারের কাছে যেতে পারে। এভাবে বেশ কয়েকদিন ধরে রে অসুস্থ হওয়ার নাটক করে নিয়মিত ডাক্তারের কাছে যেতে থাকে। ডাক্তারেরও রে এর কষ্ট সহ্য হলো না এবং তিনি তাকে সাহায্য করার রাজি হয়ে যায়। এখানে প্রকাশ পায় যে ডাক্তারও আসলে সেখানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন, তাই তিনি রে কে তার পরিবারের সাথে